আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি আজকে আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউবের সমস্ত সদস্যকে নিয়ে আমরা একটা পাবলিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, যেই গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো। অবশ্যই কিন্তু আপনারা সেখানে যুক্ত হবেন। সেখানে যুক্ত হলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন সবার আগে, বাড়ি বসে সমস্ত রকম আপডেটও সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা জানেন এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের নেক্সা 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া চলছে, যেটা লাস্ট ডেট হচ্ছে 18ই ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে আপনাদের নেক্সা 3 ফর্ম সাবমিট করতে হবে। যদি কোনো কারণবশত আপনাদের নেক্সা 3 ফর্ম সাবমিট করার সময় ভুল ভ্রান্তি হয়ে থাকে, তখন আপনাদের কি করতে হবে, কারণ নেক্সা 3 ফর্ম সাবমিট করার সময় ভুল করে থাকলে কিন্তু আপনি আর কখনোই টাকা পাবেন না। তো এই ভুলটাকে কি করে সমাধান করবেন সেটার কিন্তু A to Z প্রসেস আমরা আজকের এই ভিডিওতে জানিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন, আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের এনএক্সআর 3 ফর্ম সাবমিট করার প্রক্রিয়া চলছে। তো এই ফর্ম সাবমিট করার সময় যদি আপনাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তখন আপনাদেরকে কি করতে হবে, সহজ বাংলা ভাষায় বলতে গেলে সেটাকে কি করে সমাধান করবেন। আপনাদের কিন্তু যুবশ্রী প্রকল্পের এনএক্সআর 3 সাবমিট করা কিন্তু বাধ্যতামূলক, অবশ্যই সাবমিট করতেই হবে। এবং এনএক্সআর 3 সাবমিট করার শেষ ডেট হচ্ছে কবে, ফেব্রুয়ারির 18 তারিখ। ঠিক আছে, 18/2/2025 তারিখের মধ্যে কিন্তু আপনাদের এই এনএক্সআর 3 ফর্ম সাবমিট করতেই হবে। যদি সাবমিট না করেন পরবর্তীতে কিন্তু টাকা পাবেন না। যুবশ্রী প্রকল্পে এনএক্সআর 3 সাবমিট করার সময় কোনো ভুলভ্রান্তি করে থাকলে কি করতে হবে, এর জন্য আপনাদের আরও একটা নতুন লিস্ট বের হবে যখন অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে। বর্তমানে যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে, এই অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে যাদের আপনাদের ভুলভ্রান্তি হয়েছে, সেই সমস্ত ভুলভ্রান্তিদের নিয়ে কিন্তু আরেকটা নতুন লিস্ট বের হবে, যেটার নাম হচ্ছে অবজেক্টিভ লিস্ট। সেই অবজেক্টিভ লিস্টে আপনার নাম থাকলে আপনাকে সরাসরি আপনার নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে এটার সমাধান করতে হবে। ঠিক আছে, তো বুঝতে পারলেন, যদি আপনি এনএক্সআর 3 ফর্ম সাবমিট করার সময় কোনো ভুল করে থাকেন, তাহলে কিন্তু এটাকে আর অনলাইনে কিন্তু আপনি আর সমাধান করতে পারবেন না বাড়ি বসে। এটাকে কিন্তু সমাধান করার জন্য কিন্তু আপনাকে সরাসরি আপনার যে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিস রয়েছে, সেই এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু আপনাকে এটা সমাধান করতে হবে। বুঝতে পারছেন, এবং একটা কিন্তু অবজেক্টিভ লিস্টও বের হবে। তো অবজেক্টিভ লিস্টের আশায় শুধু থাকলে হবে না, তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাকে যখন 18ই ফেব্রুয়ারি অনলাইন আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তারপর পরেই কিন্তু আপনি কিন্তু অনলাইনে গিয়ে আপনার আইডি দিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করবেন। যদি আপনার স্ট্যাটাসে লাইভ কেস না দেখায়, তাহলে কোনো ভুলভ্রান্তি হয়ে গিয়েছে, তাহলে কিন্তু সরাসরি আপনাকে আপনার নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে যেতে হবে। আর যদি লাইভ কেস দেখায় তো খুব ভালো, পরবর্তীতেও আপনি টাকা পাবেন। তো কি করে বুঝবেন যে আপনার কোনো ভুল ভ্রান্তি হলো কি না, সেটার জন্য কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন। ফর্ম সাবমিট করার পরে যদি দেখেন আপনার লাইভ কেস দেখাচ্ছে না, ফর্ম সাবমিট করার পরে যখন অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শেষ হচ্ছে 18ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারির পর যখন আপনি দেখবেন অনলাইনে আপনার স্ট্যাটাস চেক করার সময় যে লাইভ কেস দেখাচ্ছে না, তার মানে কিছু ভুলভ্রান্তি হয়েছে। তখন আপনাকে এই কাজটা করতে হবে, মানে ওই আপনার নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে অফলাইনে এটা সমাধান করে নিতে হবে। অফলাইন সমাধান ছাড়া কিন্তু অনলাইনে সমাধান করার কোনো উপায় নেই। ঠিক আছে, তো অফলাইনে কবে থেকে সমাধান করা যাবে, অফলাইনে এখনও সেরকম অফিসিয়ালি কোনো ডেট ঘোষণা হয়নি। তবে এটা কিন্তু আপনাদের যেহেতু 18ই ফেব্রুয়ারি আপনাদের অনলাইন এনএক্সআর 3 সাবমিট প্রক্রিয়া শেষ হচ্ছে, তো ধরে রাখতে পারেন যে 19 ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চের 19 তারিখ পর্যন্ত এই সম্ভাব্য তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অফলাইনে কিন্তু এই ভুলভ্রান্তিগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে। তো আরও যা গুরুত্বপূর্ণ আপডেট আসবে, ভুলভ্রান্তিগুলো ঠিকঠাক করার যে ডেট বা সময়সীমা, সেগুলো অফিসিয়ালি যখন আরও আসবে আমরা কিন্তু সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো A to Z। ঠিক আছে, তার জন্য অবশ্যই কিন্তু ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।